এত অপূর্ব লাগছে না, অমৃত। আর এটা কিন্তু আমি ঘরোলা ডাল দিয়ে করেছি, একদম দেশি ডাল, ঘরে ছাঁটার ডাল। অসম্ভব খেতে, অসম্ভব সুন্দর খেতে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি সবের সঙ্গে খেতে পারবেন। এত অপূর্ব লাগছে, আপনাদেরকে কি বলবো। আপনারা না বাড়িতে বানিয়ে খেলেন। আমার কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভাবে বাড়িতে বানিয়ে খাবেন। অসম্ভব খেতে, অসম্ভব দুর্দান্ত। এতটা সুগন্ধ বেরিয়েছে না, অমৃত খাচ্ছি মনে হচ্ছে। আপনাদেরকে কি বলবো। তো এরকম অবশ্যই বাড়িতে বানাবেন। আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব সবার কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু যারা নতুন দেখছে, আবারও বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দেবেন। নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম ইউনিক একটি রেসিপি বানাবো, মুগেশ্বরী ঝিঙে। তো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, আমার অনুরোধ রইল। তো চলুন রান্নার জায়গায় চলে যাই, আজকে নিরামিষ রেসিপিটা কিভাবে বানাই। চলুন আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দেখতে থাকুন আজকে কিভাবে রেসিপিটা বানাই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। তো হাতেই দেখতেই পাচ্ছেন ঝিঙে আছে। তো নরম নরম আমি ঝিঙে নিয়েছি। তো আজকে কিন্তু নিরামিষ এই কারণেই বানাবো, আজকে মা মঙ্গলচণ্ডীর ব্রত। তো আজকে মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা করি, আপনাদের যারা আমার ভিডিও দেখেন শুধু তাই নয়, সবার জন্য মঙ্গল কামনা করি। সবার পরিবার পরিজন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। সবাই সবার যে আত্মীয় স্বজন, সন্তান আদি নিয়ে কুটুম্ব সবাই যেন ভালো থাকে, মা মঙ্গলচণ্ডীর কাছে এই প্রার্থনা করি। তো আজ মা মঙ্গলচণ্ডীর ব্রত বলে তাই আজকে কিন্তু নিরামিষ পদ বানাবো। এই পদটি কিন্তু লুচি, রুটি, ভাত সবের সঙ্গেই খেতে পারবেন। মুগেশ্বরী ঝিঙে খুবই দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, একদম নিরামিষ রেসিপি। তো চলুন দেখুন, এই আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। একদম নরম নরম কিন্তু ঝিঙেগুলো। আমি এখানে 800 গ্রাম ঝিঙে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম, দেখুন। তো আমি এরকম করে দুফালি করে কেটে নিয়েছি, যেহেতু এটা ছোট তাই এটাকে এরকম সাইজ করেই কাটবো। তো আবার একটা কেটে নেব। এটা একটু বড় আছে তাই এটাকে এরকম করে দিচ্ছি একটুখানি করে, নাহলে এক সাইজে আসছে না, তাই করে দিলাম। এরকম করে দিচ্ছি। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নুন মাখাবো না বন্ধুরা, শুধু হলুদ গুঁড়ো দেব আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ডালগুলোকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এখানে তেল টেল কোনো কিছুই দেবো না, শুকনো শুকনো নেড়ে নেব ভালো করে। একটা ভাজা ভাজা গন্ধ উঠবে, তারপরে আমি ঢেলে নেব। ভালো করে ভাজা ভাজা গন্ধ উঠে গেছে, একটা মুগ ডালের সুন্দর গন্ধ। তো এটাকে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি গরম কড়াইতে সেই জলটা দিয়ে, উষ্ণ গরম জলটা আমি এখানে ঢেলে দিচ্ছি ডালের উপরে। তো কিছুক্ষণের জন্য এটাকে আমি ভিজিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ সরষা তেলে রান্না হবে। তো সরষা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি ঝিঙেগুলোকে নেড়ে নেব, এগুলোকে সব নেড়ে নেব। এটা কিন্তু নুন মাখাইনি বন্ধুরা, আমি এটা কিন্তু নুন মাখাবেন না, নাহলে কিন্তু এটা অনেকটা জল বেরিয়ে যাবে। তো এটাকে শুধু আমি গোলমরিচ আর হলুদ দিয়ে মেখে নিয়ে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে হালকা হালকা। তো এটাকে আমি এবার তুলে নেবো, আর ভাজবো না। এবার তরকারিটা তোলার জন্য
রান্না করার জন্য আমি সরষের তেল দিয়ে দেবো অল্প করে, আর দেবো না। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, এখানে দেবো পানমৌরি আর গোটা এলাচ, আর মানে গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ আর ডালচিনি আছে। এলাচটাকে একটু ফাটিয়ে দেব। এবার আদা বাটাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ভিজিয়ে রাখা ডালগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে ডালগুলো। তো এই মশলাতে আমি ডালগুলো ভেজে দিচ্ছি। বন্ধুরা, আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি জলে গুলিয়ে। তো এটা নিরামিষ তরকারিতে একটু জলে গুলিয়ে নিলে ভালো হবে। তো আমি এখানে জল নিয়েছি। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে এমনি লঙ্কার গুঁড়ো আছে, এটা সম্পূর্ণ দিয়ে দেব। আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু কষিয়ে নেব। সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো, নর্মাল জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি লবণ দেব। যতক্ষণ না কিন্তু এটা ডালটা সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু লবণটা দেবেন না, নাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অসুবিধা হবে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেহেতু নিরামিষ পদ এখানে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। তো আর একটু দেবো, আর দেবো না। উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, আর দেবো না। দেখুন বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ পদ তো এখানে ঘি অবশ্যই লাগবে। আমি ঘি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দেব। এবার এটাকে একটু নাড়িয়ে নামিয়ে নেব, আর একটু জলটা মরে গেলে। আমার কিন্তু মুগেশ্বরী ঝিঙে একদম রেডি, রান্নাটা একদম কমপ্লিট। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আজকের এই রেসিপিটি কিন্তু অসাধারণ একটি নিরামিষ পদ। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে। এটা আপনারা নিরামিষ পদ বার ব্রত করলে, কোনো ঠাকুর বাড়ি রান্না করলে অবশ্যই এটা করতে পারেন। দুর্দান্ত খেতে, আর এত সুন্দর স্মেল ছাড়ছে, মানে সুগন্ধ ছাড়ছে, ঘ্রাণ বের হচ্ছে, কি আপনাদেরকে কি বলবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। তো আমার আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন আগামী দিনে যাতে নতুন নতুন আপনাদেরকে আরও রেসিপি দিতে পারি, আপনাদের ভালোবাসা অনেক অনেক করে পেতে পারি। তো আপনাদেরকে এটাকে আমি মানে আপনাদের সামনে দেখাবো কিরকম হয়েছে রান্নাটা। অবশ্যই কিন্তু দুর্দান্ত হয়েছে, এটা একদম ফাটাফাটি একদম। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দেখুন। তো এরকম মাখো মাখো হবে মুগেশ্বরী ঝিঙে, একদম মাখো মাখো, খুব সুন্দর একদম, কিন্তু ফাটা ফাটা থাকবে ডালটা, দেখতেই পাচ্ছেন। তো একবারে গলে যাবে না। তো আমি বাটি করে একটু তুলে নিচ্ছি খাওয়ার জন্য, সম্পূর্ণটা এঁটো করব না। অসম্ভব স্মেল বেরিয়েছে এটা। বন্ধুরা আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এত অপূর্ব লাগছে না, অমৃত। আর এটা কিন্তু আমি ঘরোলা ডাল দিয়ে করেছি, একদম দেশি ডাল, ঘরে ছাঁটার ডাল। অসম্ভব খেতে, অসম্ভব সুন্দর খেতে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি সবের সঙ্গে খেতে পারবেন। এত অপূর্ব লাগছে, আপনাদেরকে কি বলবো। আপনারা না বাড়িতে বানিয়ে খেলাম। আমার কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভাবে বাড়িতে বানিয়ে খাবেন। অসম্ভব খেতে, অসম্ভব দুর্দান্ত। আর একটা সুগন্ধ বেরিয়েছে, যেন অমৃত খাচ্ছি মনে হচ্ছে। আপনাদেরকে কি বলবো। তো এরকম অবশ্যই বাড়িতে বানাবেন। আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব সবার কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু যারা নতুন দেখছে, আবারও বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দেবেন, মোটিভেট করবেন। তো চলুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।